আসসালামু আলাইকুম বন্ধুরা, শবনম রিশন ব্লগসের স্বাগত। আমি শবনম আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সবার ভালো লাগবে। চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। আমি ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণ আগে, আর তার বেশ কিছুক্ষণ পর আমি রিশানের ঘুম ভাঙাতে এসেছি। দেখো, যখন এরকম রিশান ঘুমিয়ে থাকে তখন না আমাকে আমার ওকে ডিস্টার্ব করতে ভীষণ ভালো লাগে। তো দেখো, এতটাই ঘুমে মগ্ন যে ওর ঘুমই ভাঙছে না। তো আর আমিও সেই সুযোগটাকে বেশ কাজে লাগিয়ে ওর পিছনে লেগে যাচ্ছি। তো যাই হোক, সকালবেলায় উঠে অন্যান্য অনেক কাজ থাকে, কিছুটা হলেও হয়তো আপনারা জানেন। আর আমার তো আজকে কাজ আরও দ্বিগুণ, কারণ গতকাল রাত্রিরে বলেছিলাম না যে রিশানকে খাওয়ানোর সময় ও বমি করে দিয়েছিল, ওর পটি হচ্ছিল। তো আজকে যে জামা কাপড়গুলো ছিল, প্রত্যেকটা জামা কাপড়ে বিছানার চাদরে বমি ছিল, পটি ছিল। তো আমার কাজটা আরও দ্বিগুণ হয়ে গেছে। অল্প কিছু জামা কাপড় ছিল, কিন্তু তবুও এমনি হয় সে এক ব্যাপার, এই সমস্তগুলো ফের আলাদা করে পরিষ্কার করা, আবার ফের ধোয়া, তো সে এক কী বলবো। আমি চাই যে সব মায়ের বাচ্চারা যেন সুস্থ থাকে, উপরওয়ালা যেন আমাদের উপর থেকে যা ঝড় বইয়ে দিই, কিন্তু বাচ্চারা যেন সুস্থ থাকে। কারণ আমরা বলতে পারি, আমরা বোঝাতে পারি, ওরা তো বাচ্চা, একদম মাসুম বাচ্চা, ওরা কিছু বলতেও পারে না, বোঝাতেও পারে না যে ওদের কী প্রবলেম হচ্ছে না হচ্ছে। তো সকল মায়ের বাচ্চা ভালো থাকুক, আমার রিশানও ভালো থাকুক, তো আমি এটাই উপরওয়ালার কাছে চাই। আর আকাশের অবস্থা ভীষণই খারাপ, কয়েকদিন তো যা বৃষ্টি হচ্ছে বলার মতো না। আর আমাকে তো মনে হয় সারাদিনে 3-4 বার নাইটি শুধু পাল্টাতে হলো। রিশান একবার হিসু করে দিচ্ছে, একবার পটি দিচ্ছে। তো যাই হোক, এটা হচ্ছে আমার বাস্তু মহারানীর শাড়ি। তো আমি ভাবলাম এই শাড়িটাকে কাঁথা বসাতে দিই, একটা স্মৃতি হিসাবে থাকবে। পরবর্তীতে আমি আমার ছেলে মেয়ে এখনও নেই, সরি, যদি হয় কোনো দিন ইন ফিউচার, তো সবাইকে আমি দেখাতে পারবো। তো সেই জন্যই আর কি আমি এটা স্মৃতি হিসাবে কাঁথা বসিয়ে নিয়েছি। কত সুন্দর লাগছে না? মেশিনে সেলাই করা যদিও। আর এই দেখো, আমি ওদিকে আমার কাজ করছি, আর ইনি এদিকে এনার কাজ মনোযোগ সহকারে করছে। কি বলবো আর, দেখেছো তো? দেখো তোমরাই। তো এটা শুধু একদিনের না, এটা রোজকার ঘটনা। আর এটা কি বলবো, এটা রেগুলার, এটা কন্টিনিউ এরকমই হতে থাকে। নয় ওপরে তোলপাড় ওপরে আসলে, আর নয় নিচে আসলে নিচে তোলপাড় হয়। আর এই তোলপাড়টা না হলেও ভালো লাগে না, আর হলেও মনে হয় দূর বাবা, এত কাজ বাড়িয়ে দিচ্ছে, আর ভালো লাগে না। আর এই দেখো, আমার ড্রেসিং টেবিলটায় কত ধুলো পড়ে রয়েছে। রাস্তার পাশে বাড়ি হলে এই এক হয়, ঘর পরিষ্কার করে মুছে, ফার্নিচার মুছে কোনো শান্তি নেই। এই বেলা সকালে পরিষ্কার করে যাব, রাত্রিরে শোয়ার সময় এসে দেখব যে হালকা ধুলোর লেয়ার পড়ে গেছে। তো প্রথম না ভীষণ রাগ ধরে যেত। এখন কি করব, অভ্যাস হয়ে গেছে। আগে তো যখন ঘর মুছতাম তখন কিছুক্ষণ পরে এসে পা ফেলবো, দেখি পুরো একদম কিচকিচ করছে। ওই জন্য তো আমি জুতো ছাড়া হাঁটি না, অভ্যাস হয়ে গেছে। খালি পায়ে হাঁটলেই মনে যেন পা কিচকিচ করছে। অথচ যে মুছি না এমনটা নয়, কিন্তু যে পরিষ্কার করি না তার সত্ত্বেও যেন কেমন লাগে। আর আমি দেখো, হাত দিয়ে ফোন ধরে আর ভিডিও করছি আর মুছছি। স্ট্যান্ডটা আমি নিচে ফেলে এসেছি। তো ওরকমভাবে অসুবিধা হচ্ছিল। আর রিশানের পাপার সাথে রিশানকে পাঠিয়ে দিয়েছি। রিশান এখন ঘুমাবে না সকালবেলায়, আর ও এখন সকালে করে সেরকম একটা ঘুমাতে চায় না, আর আমিও সেরকম একটা জোর করি না। ওর যেদিন মনে হয়, যখন মনে হয় ও তখন ঘুমায়। তবে হ্যাঁ, আমি ছোটোবেলা থেকে একটা জিনিস আমি ওকে হ্যাবিট করিয়েছি, যেটা আমার মা আমাকে বলেছিল, যে তোরা যখন শুবি, তোরা যখন
ঘুমাবি সেই টাইমটা চেষ্টা করবি যাতে ও ঘুমায়, তাহলে দেখবি তোর অনেকটা রিল্যাক্স ফিল হবে, মানে আমার কথা বলেছি আর কি। আর ওর পাপারও ঘুম হবে। কারণ দেখো একদম যারা সদ্য মা হওয়ার পর সেইভাবে তো রাত জাগা অভ্যাস নেই, আর তার উপরে সিজারের অপারেশান, কতটাই কষ্ট, বারবার ওঠা, ব্রেস্ট ফিড করানো, তো কি বলবো, সে এক দিন গেছে, যাদের হয়েছে তারাই জানে। তো প্রথম দিকে ভীষণ অসুবিধা হতো, মাস তিনেক এরকম হয়েছে। তারপরে আর ওরা তো বাচ্চারা তো মানে কিছুক্ষণ একদম যারা নিউবর্ন বেবি, এই জাগছে এই ঘুমোয়, এই জাগে এই ঘুমোয়, তো এরকম করতে করতে মোটামুটি 3 মাস পার হয়ে গেছে। তারপরে ওদের তো সারা দিনে মানে বারে অনেকটা ঘুম কমে তো যায়। তো আমি কি করতাম, চেষ্টা করতাম যে যখন আমি ঘুমাবো সেই টাইমটা ওকে ঘুম পাড়ানো, বা বা রাত্তিরের ক্ষেত্রেও হয়তো এরকমটাই করতাম। যদিও ভোরবেলায় 3:30-র সময় উঠে যেত কিন্তু। আর উঠে গেলে রিশানের পাপা সত্যি মানে ওই নিয়ে কিন্তু আবার ওপর নিচ এদিক ওদিক করে 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 আবার বাচ্চার কিন্তু আমার কোলের কাছে এনে দিত। কারণ আমার আমি যে পাশ ফিরবো বা আমি উঠবো, মানে আমি পারতাম না, মানে আমার এতটাই পরিমাণে কষ্ট হতো। আর একদিন এরকমও তো হয়েছে, ওই যে ওপরে তোমরা দেখতে পাবে, এখানে খেয়াল করলে 2টো টায়ার টাঙানো এখনও রয়েছে। তো একদিন কি হয়েছে ওরকম ভোরবেলায়, তখন একদম 5টার দিকে রিশান উঠে গেছে, আর আমি এখানে দোলনায় এসে বসেছিলাম। আর তখন রিশান একদম ছোট, ওই 3 মাসেরই এরকম হবে, আর পুরো দোলনা ছিঁড়ে পড়ে গেছিলাম। আর তার মানে আবার বলো, ভাত দি, মাছ দি, লেবু দি, হাম খায়। বাবু এমনি হবে না। রিশানকে খাওয়ানোর নিনজা টেকনিক দেখলে তো, এটা আমি নতুন করে আবিষ্কার করেছি। কারণ যখন ও খেতে চায় না, এক সময় মিথ্যে ওরকম করি, ভাত দিই মাছ দিই, আর একদিন সত্যি ওরকম করে দেখেছি যে ও খেয়েছে। তো তারপর থেকে আমি যখন ও মোটামুটি মাঝে সাঝে খেতে চায় না, আমি এরকমটাই করি। আর এই যে দেখো এখন চোখ বন্ধ করে আমাদেরকে ভয় দেখাচ্ছে হাউ মাউ খাও বলে। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, সাবস্ক্রাইব করো। টাটা।